আসসালামু আলাইকুম স্যার, আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্যার ইভেন অড মানে জোড় বিজোড় নিয়ে। ইভেন অড সম্পর্কে আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম, কিন্তু আজকের ক্লাসটা একটু অন্যরকম বা একটু ব্যতিক্রম স্যার। কেন স্যার? আজকে আমরা ইভেন অড যে তিনটা টপিক আছে বা তিন ভাবে যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে আমরা স্যার মূলত আলোচনা করব। তো প্রথম যে টপিক হচ্ছে কোনো একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয় করো। তো এখানে বলছে কোনো একটি সংখ্যা মানে যে কোনো একটি সংখ্যা নিয়ে, হয়তো বা 5, 10, 17, 18, 19, 20 মানে যে কোনো একটা সংখ্যা নিয়ে তারা কাজ করবে। পরে একটা স্যার আপনাকে একটা স্যার সীমা দিয়ে দিবে, বলবে কি স্যার 1 থেকে 50 পর্যন্ত অথবা 1 থেকে 100 পর্যন্ত কয়টি জোড় বেজোড় সংখ্যা আছে সেটা নির্ণয় করো। তার মানে কি স্যার আপনি 1 থেকে 50 পর্যন্ত যেই কয়টি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো নিয়ে আপনি কাজ করবেন। তৃতীয়ত যে কাজটা আছে সেটা কি স্যার একটা ধারা দিয়ে বলবে, এই ধারা যোগফলের যে অ্যান্সারটা সেইটা কি স্যার জোড় নাকি বেজোড় তার নির্ণয় করার জন্য কি স্যার আপনাকে অ্যালগরিদম ফ্লোচার্ট অথবা সি প্রোগ্রাম করতে বলবে স্যার। ঠিক আছে? তো এখানে যে খেয়াল করছে প্রথম যে টপিকটা বলছে কোনো একটি সংখ্যা, তার মানে যে কোনো একটা সংখ্যা জোড় নাকি বেজোড় তা নির্ণয় করতে বলছেন। তারপরে বলছে 1 থেকে 50 পর্যন্ত কয়টি জোড় বেজোড় আছে, তার মানে 1 থেকে 50 পর্যন্ত যে কয়টা আছে সেই কয়টাকে আমরা নিয়ে কাজ করব। তারপর বলছে কি এই ধারাটা, যারা ধারা ক্লাসগুলো করেছেন, আমি স্যার এখানে n এর পরিবর্তে স্যার ধরুন 100 লিখলাম। কত লিখলাম স্যার? 100। বুঝলাম জন্য স্যার n এর পরিবর্তে কত হচ্ছে 100। তার মানে এই ধারা যোগফলটা যতক্ষণ পর্যন্ত 100 অথবা 100 বেশি না হয় ততক্ষণ পর্যন্ত কি স্যার আপনি কাজটা করবেন।